বাড়িতে সবজি মাছ মাংস না থাকলে 1 কাপ বেসন আর পেঁয়াজ দিয়ে এই রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিন। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও হয় তেমনি অসাধারণ স্বাদের। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নামমাত্র উপকরণ লাগবে আজকের রেসিপিটা তৈরি করার জন্য। দেখুন, আমি এখানে নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম রাফলি আমি কেটে নিচ্ছি। খুব বেশি মিহি মিহি করে এখানে কাটার প্রয়োজন নেই, এরকম একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এরপর আমি এখানে ঝালের জন্য অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই রেসিপিটা বানাতে আপনার খুব বেশি সময়ও লাগবে না, খুব অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা চটজলদি রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন, পেঁয়াজ লঙ্কা আমি কেটে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। বেসন আপনারা বাড়ির লোক সংখ্যা অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কালো জিরে, সামান্য একটু হলুদ অ্যাড করলাম। এরপর শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে অ্যাড করে ভালোভাবে বেসনের সাথে প্রথমে মিশিয়ে নেব। প্রথমেই জলটা অ্যাড করবেন না, পেঁয়াজটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু একটু করে জল দিয়ে বেসন আর পেঁয়াজের মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বেসন আর পেঁয়াজটা এমনভাবে মাখতে হবে যাতে আমরা পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিতে পারি। খুব বেশি জল হয়ে গেলে কিন্তু পকোড়াগুলো ছড়িয়ে যাবে, তখন ভালোভাবে বাইন্ডিংটা হবে না। দেখুন, একটু একটু করে জল দিয়ে আমি হাতের সাহায্যে একদম চটকে চটকে মেখে নিচ্ছি। এতে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে আর বাইন্ডিংটা খুব সুন্দর হবে পেঁয়াজের সাথে বেসনের। সুন্দরভাবে মাখা হয়ে গেলে এটা রেখে দেব 5 মিনিট রেস্টিং টাইমে। 5 মিনিট পর দেখুন একদম ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও এই পকোড়াগুলো কিন্তু ভেজে নিতে পারেন। এই পকোড়াগুলো ডিপ ফ্রাই করলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েই পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলোর পারফেক্ট কোনো শেপের প্রয়োজন নেই, আপনারা হাতে তুলে নিয়ে এরকমভাবে ফেলে দিলেই তেলের মধ্যে সুন্দর একটা শেপ চলে আসবে। দেখুন, পকোড়াগুলো একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তবে পকোড়াগুলো একটু হাতে সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা পকোড়ার গায়ে সুন্দর একটা কালার চলে আসে। দেখুন, পকোড়াগুলো একদম হাই হিটে ভাজবেন না, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম হিটে একদম সময় নিয়ে হাতে পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো আরেকটা ব্যাচে আমি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালারগুলো এসছে। বাকি যেটুকু বেসন আর পেঁয়াজের মিশ্রণটা ছিল সেটা দিয়ে আরও কিছু পকোড়া আমি ভেজে নিচ্ছি। দুটো ব্যাচে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নিলাম। পকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে অর্ধেক কাজ আপনার শেষ হয়ে যাবে। দেখুন, ডাল ভাতের সাথে এরকম গরম পকোড়াও খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমরা এটার তরকারি বানাবো, তাই পকোড়াগুলো সুন্দর করে ভেজে তুলে রাখলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। এই পকোড়াগুলো সত্যি এই শীতের দুপুরে গরম গরম খেতে বেশ ভালো লাগবে। প্রথম ধাপের কাজ শেষ, এরপর চলে আসছি পরের স্টেপে। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এর সাথে যোগ করছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে। গ্রেভির পরিমাণ অনুযায়ী এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম। এরপর প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। সমস্ত উপকরণগুলো শুকনো গ্রাইন্ড করে নিয়ে এরপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিলে পেস্টটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যায়। সর্ষে বাটার সময় সবসময় লবণ আর একটু লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষে কিন্তু কোনো দিনই তেতো হবে না। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আদা জিরে কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম আদা জিরে সর্ষে দিয়ে, সেটা এখানে অ্যাড করে দিলাম।
এরপর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে লো হিটে রান্না করে নেব। এগুলোর থেকে সামান্য একটু তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় লাগবে মশলাটা কষিয়ে নিতে। মশলাটা কষানো হয়ে গেলে এর থেকে তেলটা রিলিজ করে দিলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 2-3 মিনিট লো হিটে রান্না করে নেব। তাতে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। 2 মিনিট পর চাপা খুলে দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে, মশলার সাথে সুন্দরভাবে মিশেও গেছে। এরপর এখানে আমি গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করব। একটু বেশি পরিমাণেই জলটা এখানে অ্যাড করতে হবে, কারণ পকোড়াগুলো এই গ্রেভির মধ্যে পুরো জলটাই টেনে নেবে এবং নরম তুলতুলে হয়ে যাবে, যেটা খেতে অপূর্ব লাগবে। দেখুন ভালোভাবে মশলার সাথে আমি জলটা মিশিয়ে নিলাম। যে গ্রেভিটা হয়ে গেছে সেটা আমাদের আজকের এই পকোড়ার পরিমাণের জন্য যথেষ্ট। সুন্দরভাবে সমস্ত পকোড়াগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এখন দেখে একটু পাতলা মনে হলেও পরে কিন্তু দেখবেন একদম মাখো মাখো হয়ে যাবে। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। নিত্যদিনের খাওয়া দাওয়াতে মাছ, মাংস, সবজি এগুলো তো আমরা প্রতিদিনই খাই। একদিন একটু হলেও আলাদা হবে এই রকমভাবে বেসনের এই তরকারিটা একবার হলেও করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু বেসনের পকোড়াগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে, তাই আমি আর নাড়াচাড়া না করে এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি। শীতকালীন কাঁচা লঙ্কাতে সুন্দর একটা ফ্লেভার থাকে, তাই সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা 3টে চিড়ে এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে 10 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন বেসন বড়ার এই রেসিপিটা। গরম ভাতের সাথে এই রকম একটা পদ থাকলে বিশ্বাস করুন আর কিচ্ছু লাগে না, এই একটা পদ দিয়েই সুন্দর খাওয়া হয়ে যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।